যেই শাসক দলের পরিবর্তন হয়ে গেল ওই মাসিক প্রকাশ হলো, কিন্তু তারা যতক্ষণ ছিল হয়নি। যথাযথ স্টেপ নিয়ে যা হোক একটা রায় যাতে বের হয় যে তাকে বিজয়ী ঘোষণা করা হলো, না যা ফল হয়েছে সেটাই রাখা হলো। যতজনকে নিয়োগ তারা করতে চাইছে, আমি আশা করবো সেটা আমরা দেখতে পাবো। অভিষেক ব্যানার্জির সঙ্গের লোকেরা অনেক রকম অপরাধ করেছে, তার মধ্যে কি একজন যে অপরাধী, তাকে যখন ধরা হলো, যদি তার আগে রেকর্ড থাকে খুবই ভায়োলেন্ট, তাহলে তাকে হ্যান্ডকাপ পরিয়ে বা দড়ি পরিয়ে কোর্টে পর্যন্ত নিয়ে যায়, সেটুকু আইন আছে। আমরা দেখলাম যে গতকাল বাজেট ঘোষণা হলো, বাজেট নিয়ে কি বলবেন? দেখুন, বাজেট নিয়ে যারা অর্থনীতিবিদ আছেন তাদের কাছে প্রশ্ন করুন। আমি যেহেতু এই ব্যাপারে এক্সপার্ট না, আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না। আমি এই ব্যাপারে একজন খুব সাধারণ মানুষ। বাজেটের ব্যাপারে আমরা দেখলাম যে প্রায় 1 লক্ষ পদে চাকরির জন্য বাজেটে ঘোষণা করা হলো, তাহলে এই নিয়োগ হবে তৃণমূলও বলেছিল, কিন্তু নিয়োগ আমরা দেখতে পাইনি, কি বলবেন এই বিষয়ে? এত শাসক দলের পরিবর্তন হয়েছে, যতজনকে নিয়োগ তারা করতে চাইছে, আমি আশা করবো সেটা আমরা দেখতে পাবো যে সত্যি এতজনকে নিয়োগ করা হবে। আমরা দেখলাম যে ডিএ নিয়ে আগেও অনেক ঝামেলা হয়েছে, দেখলাম যে ডিএ আগের সরকার দিতে পারলেন না, কিন্তু এবারে প্রতিশ্রুতি দিচ্ছেন যে এরা ডিএ দেবে, কি বলবেন? না, ডিএ তো 20% ঘোষণাও করা হয়েছে। দেখুন, আগে সরকারের সম্পর্কে কিছু না বলাই ভালো, কারণ যেই শাসক দলের পরিবর্তন হয়ে গেল ওই মাসিক প্রকাশ হলো, কিন্তু তারা যতক্ষণ ছিল হয়নি। যেই শাসক দলের পরিবর্তন হয়ে গেল, ওই যে আপনার মেট্রো রেলের কাজ যেখানে আটকে ছিল সেটা হয়ে গেল, জমি দেয়া বিএসএফকে ফেন্সিং করার জন্য হয়ে গেল। তো আগের সরকার এগুলো অযথা আটকে রেখে একটা ইস্যু করতে চাইছিল, যেটার কোনো যুক্তি নেই। আমরা দেখলাম যে শুভেন্দু অধিকারী বলছেন যে আগের সরকারের ইচ্ছা ছিল না, তাই তারা দিতে পারেনি, ইচ্ছার অভাব ছিল, কি বলবেন এই বিষয়ে? সরকারের নয়, শাসক দলের নেতা নেত্রীদের। আমরা দেখলাম যে ভোটের হারকে চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং 8 জন প্রার্থীকে নিয়ে হাইকোর্টে হাজির হলেন, কিভাবে দেখছেন বিষয়টা? এখন মমতা ব্যানার্জি নন্দীগ্রামে হারার পরও ইলেকশন পিটিশন দাখিল করেছে, সেটার রায় এখন পর্যন্ত হয়েছে বলে আমার জানা নেই। তো তিনি ভবানীপুরে আবার হেরেছেন, আবার ইলেকশন পিটিশন দাখিল করেছেন। আমি আশা করব যে তিনি এটা যথাযথ স্টেপ নিয়ে যা হোক একটা রায় যাতে বের হয় যে তাকে বিজয়ী ঘোষণা করা হলো, না যা ফল হয়েছে সেটাই রাখা হলো। এটা যদি একটা কিছু হয় তাহলে আমরা বুঝবো যে তিনি যে মামলা করেছিলেন সেটা অন্যথ। নাহলে মামলা করলেন যেমন 21 সালে করেছিলেন, এখন পর্যন্ত তার রায়ই হলো না, কেন হলো না? তার মানে তিনি মামলাটা যাতে রায় হয় তার জন্য তিনি কোনো রকম প্রচেষ্টা করেননি। আমরা দেখলাম যে একের পর এক তৃণমূল নেতা গ্রেপ্তার হচ্ছে, অন্যদিকে একটি অভিযোগ আসছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পিএনএ লক্ষ লক্ষ টাকা নিয়ে চাকরি দেননি, কি বলবেন এই বিষয়ে? এখন অভিষেক ব্যানার্জির সঙ্গের লোকেরা অনেক রকম অপরাধ করেছে, তার মধ্যে কি এবং তাকে যখন পুলিশ খোঁজ করছে তাকে পাওয়া যাচ্ছে না। আমি আশা করব ওই যদি বিনয় মিশ্রের মতো তিনি ভানা হতো, এরকম কোনো জায়গায় পালিয়ে না যান, তাহলে পুলিশ খোঁজ করে তাকে বের করে। আমরা দেখলাম যে জাহাঙ্গীর, যাকে গ্রেপ্তার করা হয়েছে, দেখছি যে কোমরে দড়ি পরে ঘোরানো হচ্ছে, এটা কি আইনত ঠিক কাজ, কি বলবেন এই বিষয়ে? দেখুন, একজন যে অপরাধী, তাকে যখন ধরা হলো, যদি তার আগে রেকর্ড থাকে যে সে কাশ্মীর থেকে পালিয়ে যায় বা খুবই ভায়োলেন্ট, তাহলে তাকে হ্যান্ডকাপ পরিয়ে বা দড়ি পরিয়ে কোর্টে পর্যন্ত নিয়ে যায়, সেটুকু আইন আছে। কিন্তু কোর্টে একবার দাখিল করার পর ম্যাজিস্ট্রেটের অর্ডার ছাড়া তাকে হ্যান্ডকাপ বা দড়ি পরানো যায়, এটা হচ্ছে।